এই শীতের রাত্রে রেস্টুরেন্ট স্টাইলে যদি বাড়িতেই রুটি, নান বা পরোটার সাথে চিকেন কষা খেতে চাও তাহলে কেমন হয় বলো তো? দেখো না, আজকে রাতের বেলা আমি করেই নিয়েছি, আর কিভাবে করেছি চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের চিকেনটা করব একটু ভিন্ন স্টাইলে, মানে পরোটার সাথে খাবার জন্য। তো দেখো, এখানটা আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো একদম হাড়ের পিসই নিয়েছি, মানে বলতে পারো পায়ের দিকটা যে হয়, তো লেগ পিস আছে, মেটে আছে, তো সবকিছু আছে, আর বেশ একটু হাড় হাড় নিয়েছি। আর হাড়ের মাংস খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি, মানে যাকে বলে বাঙালি ভাষায় হাড্ডি। আর এই যে দেখো, মেটেও নিয়েছি। তো এখানে তোমরা তোমাদের অনুযায়ী চিকেন নিতে পারো, আমরা যেহেতু দুটো মানুষ চিকেন খাবো তো সেজন্য 1/2 কিলো নিয়েছি। আর এখানটা আছে চিকেন করার জন্য চিকেনের মশলা। আর তার মধ্যে রয়েছে দেখো মিডিয়াম সাইজের দুটো কুচনো পেঁয়াজ, তারপর একটা টমেটো, কিছুটা আদা, রসুন, লঙ্কা আর দুটো আলু, আর রয়েছে এখানে দুটো পেঁয়াজ। তো চলো এখন একটা মশলা করে নেব। আর আমি না, আজকের চিকেনটা একটু অন্য স্টাইলে করব। প্রথমেই বলেছি রুটি খাওয়ার জন্য বা পরোটা, নান এসবের জন্য কিন্তু জাস্ট জমে যাবে, আর শীতের রাতে খেতে বেশ ভালো লাগবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে দেখো দুটো পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদাটা আমি দিয়ে দেব। দিয়ে জল ছাড়া আমি এটাকে পেস্ট করে নেব, একদমই জল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকে কিন্তু এমনিতেই জল ছাড়বে। তো দেখো পেস্টটা আমাদের হয়ে গিয়েছে। তোমাদেরকে চলো আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিই, একদমই জল ছাড়া আমি এটাকে পেস্ট করেছি। তোমরা চাইলে একটু জল দিয়েও নিতে পারো। আর এই যে দেখো পেস্টটা আমাদের ঠিক হয়ে গিয়েছে। এবারে চলো না রান্নাটা শুরু করা যাক। আমি রান্নাটা সাদা তেলেই করব, আসলে সাদা তেলে আমি বেশি রান্না করি, সর্ষার তেল কমই একটু খাই। তো সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তাতে দিয়ে দিব কিছুটা গরম মশলা আর দুটো তেজপাতা, মানে এলাচ আর দারচিনি থেঁতো করে নিয়েছি। আর তেজপাতা দিয়ে একটু 5 থেকে 10 সেকেন্ড এটাকে রেখে দেব। তারপর দিয়ে দেবো এখন কুচনো পেঁয়াজটা কেটে রাখা। তো এখানে দেখো মিডিয়াম সাইজের দুটো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো সেটাই এর মধ্যে দিয়ে দেব। আর এই চিকেন রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের থেকে শেখা। ভাতের সাথে খাওয়ার জন্য একরকম, আর অবশ্যই রুটি, নান বা পরোটার সাথে খাওয়ার জন্য এই চিকেনটা শীতের রাতে বিশেষ করে এত পরিমাণ ভালো লাগে। তো বিয়ের পর কেননা এখন বরকেই করে খাওয়াই, তাহলে বর একটু খুশিও হয়ে যাবে। কি বলো তোমরা? তোমরাও কিন্তু তোমাদের বরকে খাওয়াতে পারো, বর, দাদা, ভাই যাকেই পারো। তো সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করবে। তো দেখো পেঁয়াজটা দিয়ে এটাকে এখন আমি 3 থেকে 4 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। আর ঠিক এইরকম একটা কালার চলে এসছে। তোমরা আবার কেউ ভেবো না যে পেঁয়াজটা পুড়ে গেছে, একদমই নয়। এরকম কালার আসলে কিন্তু পেঁয়াজটা চিকেনের সাথে একদমই থাকবে না, একদমই গলে যাবে। তো এখানে দেখো এখন পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম, মানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে এই যে আমার মশলার বাক্স, তো একটুই আমার একদম, তো দেখতেই পাচ্ছ এখানে এখন আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর 1/2 চা চামচেরও কম সামান্য একটু পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি চিকেনে একটু কম ব্যবহার করি। আর দিয়ে দেবো 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা আমি দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, ঝালের জন্য কিন্তু এক্কেবারে নয়। এবারে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দেখো কালারটা একদম এখন চেঞ্জ হয়ে গিয়েছে, মানে গা থেকে কিন্তু তেল আমার প্রায় ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি ওই যে চিকেনগুলো ছিল, তো চিকেনগুলোকে এখন দিয়ে দেব। আর মশলাটা আমি দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো এখন চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দেব সেই একটা যে টমেটোকে কেটে নিয়েছিলাম, তো সেটা। টমেটোটা আগে দিলেও হতো, কিন্তু আমি এখন দিচ্ছি। ওই যে বললাম একটুখানি অন্যরকম। আর দিয়ে দেব আলু। আলুটাকে আজকে আর ভাজিনি, এমনিই দিয়ে দিলাম। এখন ভালো করে চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নেব। আলুটাও দিয়ে দিয়েছি, চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সঙ্গে আলুটাও। চলো এখন ভালো করে কষিয়ে নিই। তো এখন চিকেন থেকে প্রায় ঢেকে ঢেকে রান্না করব। চিকেন থেকে অনেকটাই যে জল বেরোবে সেই জলে কিন্তু চিকেন আমাদের একেবারে রেডি হয়ে যাবে। তো চলো এখন আমি ঢাকা দিয়ে ঢেকে নিই। তো 5 থেকে 7 মিনিট পর এখন ঢাকাটাকে খুলবো, খুলে দেখবো যে চিকেনটা কেমন হয়েছে। তো দেখো চিকেন থেকে প্রায় অনেকটাই জল ছাড়ছে। আর সাইড দিয়ে দেখো চিকেনটা প্রায় সেদ্ধও হচ্ছে, মানে চিকেন থেকে যেই জলটা ছাড়ছে সেই জলেই কিন্তু চিকেন আমাদের একদম সেদ্ধ হয়ে যাবে। আর আমার যে কোনো রান্নার মধ্যে চিকেনটাই বেশি পছন্দের। এই ধরো বাড়িতে যদি 7 দিন হয়ে যায়, আমার মন একদম ডাকে যে কবে থেকে চিকেনই খাই না। আর দেখো চিকেনটিকে কিন্তু কষাতে কষাতে প্রায় অনেকটাই জল ছেড়ে দিয়েছে।
এবারে চলো জলটাকে সবটা শুকিয়ে নেব, মানে বাঙালি ভাষায় ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো কষা প্রায় আমাদের কমপ্লিট, তেল থেকে মানে চিকেন থেকে তেলটা একেবারে কিন্তু আমাদের দেখো ছেড়ে দিয়েছে। আর এই সময় এখন আমি আলুটা চিকেনটা সবটাই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তো পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি পরোটার সাথে খাবো তো খুব বেশি জল দেব না, একটু গা মাখো থাকবে। তো পরিমাণ মতো জল দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আলুটা আর চিকেনটা একটু সেদ্ধ হবে, তো সেই জন্য পরিমাণ মতো দেখো চিকেনে জল দিয়ে এবার এটাকে ঢাকা হতে দেবো আলু আর চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আর তোমরা তো রান্নাটা দেখতেই পারলে যে কতটা সহজ পদ্ধতিতে আমি এটাকে তৈরি করলাম। আর এই যে দেখো চিকেন থেকে একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর প্রায় গা থেকে দেখো কতটা তেল ছেড়েছে, আর কালারটা এত ভালো হয়েছিল, খাবারটা তো দারুণ লেগেছে। তো চলো এবারে এটাকে আমি পরোটার সাথে সার্ভ করব। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট। আর এই যে দেখো, তো চিকেনটার কালারটা দেখো, আর চিকেনটা দেখে তো বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। তো চলো এবার এটাকে আমি বেড়ে নিই। আর এটা না খেতে সত্যি অসাধারণ হয়েছিল, তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারো। আর আমি কিন্তু চিকেন রান্না শেষে গরম মশলা থেকে শুরু করে কিছুই দিইনি, এমনিই করেছি। আর দেখো চিকেনের গায়ে থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, এবার এটাকে রাতের বেলা আমি সার্ভ করব পরোটার সাথে। আর তোমাদের দাদা ভাইকে খেতে দেব, ও বলবে যে কেমন হয়েছে। যদিও বা সেটা ক্যামেরায় ক্যাপচার হয়নি, ও বলেছে ভীষণ ভালো হয়েছে, বিশেষ করে চিকেনটা বেশি ভালো হয়েছে। তো এই তো ব্যাস, শীতের রাতে রাতের ডিনার একদম আমাদের কমপ্লিট, চিকেন কষা। আর এটা হচ্ছে গিয়ে রুটি মানে পরোটা। তো দেখো চিকেন কষার পরোটা, আর আমি তো আমার জন্য লেগ পিসটাই নিয়ে নিয়েছি। আর এই যে নরম নরম পরোটা করেছিলাম, পরোটাটাও কিন্তু আমার টোটালি মায়ের থেকে শেখা। এটাকে বলে ছ্যাঁকা পরোটা, মানে খুব বেশি তেল নয়, হালকা তেলে ছ্যাঁকা তাওয়াতে। তো চলো এবারে খেয়ে নি, আর তোমাদেরকে দেখো চিকেনটা ভেঙে দেখাচ্ছি কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আর এই যে দেখো চিকেনটা তো অসাধারণ হয়েছিল খেতে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অদিতি ব্লগকে ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ